শীতকালের সবচেয়ে মজার খাবার কি? এই প্রশ্ন যদি সবাইকে করা হয়, তবে আমার ধারণা বেশিরভাগ মানুষেরই উত্তর হবে পিঠা। সত্যি, শীতকালের রসালো ও সুমিষ্টি নানা পদের পিঠার স্বাদ যে পায়নি, তার জীবনটাই বৃথা। পিঠা আমাদের জাতীয় ঐতিহ্যের একটি অংশ। শীতের আগমন ঘটলেই সবার মনে পড়ে যায় শীতের পিঠার কথা। পিঠা ছাড়া বাংলার শীত পরিপূর্ণই হয় না। কনকনে শীতের সকালে কিংবা রাতে কাঁপতে কাঁপতে পিঠা খাওয়ার গ্রামের অতি পরিচিত দৃশ্য। শীতের পরিচিত এই অনুষঙ্গ পিঠার চল ইদানিং শহরেও দেখা যায়। পাড়ার মোড়ে মোড়ে নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে অস্থায়ী দোকান খুলে বসেন অনেকেই। বাহ্যিক দৃষ্টিতে এইসব পিঠার দোকানকে অনেক নোংরা মনে হলেও এসব দোকানে কিন্তু বিক্রি বাট্টা মোটেও কম হয় না। ছেলে মেয়ে, বুড়ো বুড়ি সহ সকল বয়সের, সকল পেশার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পরখ করেন ভাপা চিতইয়ের স্বাদ। অনেক সময় দেখা যায় এসব দোকান থেকেই পিঠা অর্ডার দিয়ে তৈরি করে বাড়িতে বসেই পরিবারের সবাই মিলে তা মজা উপভোগ করেন। আসলে ব্যস্ত নাগরিক জীবনে ঘরে পিঠা বানানোর সময় মেলা ভার, বাইরের দোকানেই ভরসা। তাই শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান এসব পিঠার দোকানই আমাদের শহুরের জীবনের পিঠা রসনার অন্যতম ভরসা। অবশ্য এখন শহরে অনেক নামিদামি হোটেলেও হরেক রকমের শীতের পিঠা পাওয়া যায়। তাই আমি আর সাব্বির আজকে চলে আসলাম সেই শীতের হরেক রকমের পিঠার। গরম কি হবে? চিতোয়া নাকি? সবই গরম হবে। দাও চিতোয়া দাও। ভর্তা কি কি আছে? বেগুন ভর্তা, বেগুন আছে, ধনিয়া আছে, সরিষা আছে, রসুন আছে, শুটকি আছে। আচ্ছা দেন ভর্তা দিয়ে চিতই খাই আগে। হ্যাঁ খাই একটা একটা করে আগে। চিতোয়া কত করে? 10 টাকা পিস। ভাপায় কি শুধু গুড় নাকি নারিকেলও আছে? নারিকেল গুড় দিবে? হ্যাঁ দিবা দিবা অবশ্যই। চামচ দিও।